এই ধরনের মানুষদের থেকে দূরে থাকো যারা তোমায় সমাজের ভয় দেখায়। তোকে না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে। তুমি যদি সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ থেকে থাকো তাহলে বাংলার এক সো কল্ড মোটিভেশনাল স্পিকার এবং পডকাস্টার তার এক্সকে মদ খেয়ে টেক্সট করার স্ক্রিনশট দেখেছো নিশ্চয়ই, এবং সেই মাতালটার তার এক্সকে পাঠানো ভয়েস নোট নিশ্চয়ই তুমিও শুনেছো। তোকে না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে। যেখানে দাদা তার কামনা বাসনার কথা তার এক্সকে বলার পরে সে স্ক্রিনশট যখন ভাইরাল হয় তখন সব দোষী তার কম দামি মদকে দিয়ে দিল সে। অ্যান্ড হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে এসে আলবাল ভূতের গল্প না শুনিয়ে ফানি হওয়ার চেষ্টা করতে শুরু করলো এই ভেবে যে তার ফেসবুক পেজ থেকে এই পুরো ঘটনাটাকে অনেক দিন আগের ঘটনা বা আমরা সবাই একদিন মরেই যাব তাই এসব নিয়ে জল ঘোলা না করার কথা বলল, কিংবা সে এর জন্য অনেক দিন আগেই অনেক ঝাড় খেয়েছে এটাও বলল। অ্যান্ড শেষে সবাইকে কন্ট্রোভার্সিতে মজা করতে বলে নিজেকে কুল প্রমাণ করার বৃথা চেষ্টা করেই পরের দিন এক খবরের চ্যানেলে গিয়ে বর বউ মিলে নিজেদের সাফাই গাইতে শুরু করলো এবং মানুষকে ভুল বুঝিয়ে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করলো। আমার ছোটবেলায় যার সাথে সম্পর্ক ছিল আমি কিন্তু তার সাথে টাকার জন্য সম্পর্কে ছিলাম, বরং সে আমার থেকে টাকার হেল্প নিয়েছে। এভরি টাইম, এভরি মোমেন্ট, এভরি টাইম ও ফোন করে করে টাকা। অন্যদিকে তার বর্তমান বউ লাইভে এসে বলতে শুরু করলো তারা নাকি সিম্প্যাথি নেয় না। তখন আমি প্রথম কথা বলেছিলাম যে আমার সিম্প্যাথি মানে আমি চাই না যে মানুষ আমাকে এইভাবে দেখুক যে ঠিক আছে বাচ্চা হচ্ছে তার জন্য কাজ করতে পারছে না, ছেড়ে দাও, বাদ দাও। এই জায়গাটা আমি কোনোদিন আসতে দিতে চাইনি। একদিকে গৌরব তপাদার মদ খেয়ে তার এক্সকে টেক্সট করে তার কামনা বাসনার কথা বলতে শুরু করলো, অন্যদিকে তার সেকেন্ড ওয়াইফ প্রিয়াঙ্কা তাদের পোস্ট করা এক ছবির ক্যাপশনে হালকা উস্কানিমূলক কথাবার্তা বলল। ও আর তুমি যদি ভাবো যে গৌরব তো একবারই বিয়ে করেছে তাহলে তার সেকেন্ড বউ কেন বললাম, কারণ অন্তরা মানে তার এক্সই নাকি তার প্রথম বউ, এন্ড এটা তার প্রেজেন্ট ওয়াইফও জানে সেই জন্য। এন্ড এসবের পর যখন অন্তরা এসব নিয়ে মুখ খুলে একের পর এক সত্যি প্রমাণ সহ বলতে শুরু করলো তখনই শুরু হলো কন্ট্রোভার্সি, যেখানে কেউ বলছে যে অন্তরা তাহলে গৌরবকে ব্লক করে দিল না কেন, কিংবা হঠাৎ তাদের বেবি হওয়ার আগেই এসব করছে কেন সে, তাহলে কি প্রেগনেন্ট প্রিয়াঙ্কাকে একটা ট্রমা দেওয়ার জন্যই অন্তরা জেনে শুনে এটা করলো। আর সোশ্যাল মিডিয়া সমস্ত চাটা ক্রিয়েটারদের কিছু পোস্ট আর কমেন্ট দেখে আমারও শুরুতে এটাই মনে হতে শুরু করেছিল, বাট আমি যত এই ব্যাপারে ভালো করে জানার চেষ্টা করি তত এই মোটিভেশনাল স্পিকারের আসল রূপ আমার সামনে ক্লিয়ার হয়ে যায়। আর তাই এই সো কল্ড মোটিভেশনাল স্পিকারের ভালো মানুষের মুখোশ আস্তে আস্তে খুলে পড়তে দেখতে হলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখো। ভাই কি কালক্রমে ভুল করে সালা একটা এক্স কে মেসেজ করে দিয়েছিলাম, পুরো ফালতু কেস খেয়ে গেলাম। হচ্ছে 2 বছর আগে কারোর মেসেজ, সেটা 2 বছর পর সামনে আসে। আবার সেই সময়টায় যখন তারা সর্ট আউট হয়ে গেছে, তাদের মতন চলছে, তাদের জীবন কাটাচ্ছে। আসলে এসব কিছু শুরু হয় গত সপ্তাহে প্রিয়াঙ্কা তপাদারের করা একটা পোস্টের পর থেকে, যেখানে তিনি তার আর গৌরবের একটা ছবি পোস্ট করে এবং সেই ছবির ক্যাপশনে গৌরবকে প্রশংসায় ভরিয়ে দিতে দিতে এক জায়গায় লেখেন যে আপনার কি পারতেন এমন একটা মানুষ যে নিজেকে প্রতিষ্ঠিত করতে রোজ দিনরাত পরিশ্রম করছে তার পাশে বসে কাজ না করে রিলস দেখতে বা ফোন ঘেটে সময় নষ্ট করতে। অ্যান্ড তার এই ক্যাপশনের এই যে মন্তব্য, এটা যে ইনডিরেক্টলি কাকে মিন করে সে বলেছে সেটাও আর মানুষের বুঝতে অসুবিধা থাকলো না, কারণ যখন গৌরব তপাদারের লাস্ট 7 বছরের রিলেশনশিপের বিচ্ছেদ ঘটেছিল তখন তার এক্সের প্রতি অভিযোগ ওঠে যে সে নাকি গৌরবের স্ট্রাগলিং ডেজে তার পাশে বসে রিলস দেখতো এবং ফোন ঘাঁটতো। অ্যান্ড প্রিয়াঙ্কার পোস্টের এই হিন্ট ধরতে মানুষের খুব বেশি টাইম লাগেনি, যার ফলে সাধারণ মানুষ অন্তরা দেখিয়ে তার সেই পোস্টের কমেন্ট বক্সে মেনশন করতে শুরু করে। অ্যান্ড সবাই এটাও বলতে শুরু করে যে এবার অন্তরারও মুখ খোলা উচিত এইসব বিষয়। অ্যান্ড এত মানুষের এত কমেন্ট পেয়ে হয়তো লাস্ট কয়েক বছর ধরে চুপ থাকার পর অন্তরা দে তার ফেসবুক পেজ থেকে লাইভ করে। অ্যান্ড তার এত বছর ধরে জমে থাকা সমস্ত কথা, তার ওপর লাগানো সমস্ত অ্যালিগেশন সবকিছু ক্লিয়ার করতে শুরু করে উইথ প্রুফ, যেখানে সে তার সেই লাইভ ভিডিওতে রিলেশনশিপে থাকার সময় তাকে যে অসম্মান করা হতো, তাকে বলা হতো সে কোনো কাজ করে না তাই তার সাথে ব্রেকআপ হয়েছে, কিংবা তারা রিলেশনশিপে থাকা সত্ত্বেও গৌরব তপাদার তার অ্যাসিস্ট্যান্টের সাথে তাজপুর ঘুরতে যাওয়া, তার অ্যাসিস্ট্যান্টের সাথে সে জড়িয়ে গেল, সে তাজপুরে গেছে। আমি সারাদিন রিলস ঘাটতাম, আমার মনে হতো ধুর রিলস করে আবার কেউ কিছু করতে পারে নাকি, এবং আরও নানান ইনসিডেন্টের খবর অন্তরা তার সেই লাইভ ভিডিওতে বলতে থাকে। অ্যান্ড তার সেই লাইভের পরেই তার প্রোফাইল থেকে তার গৌরব তপাদারের হোয়াটসঅ্যাপের চ্যাটে স্ক্রিনশট এবং একটা ভয়েস নোট সে পোস্ট করে। আমি তোকেও কোনো অংশে কারোর কাছে কোনো জায়গায় ছোট করি না, আমি সবসময় তোর খুব প্রশংসা করি, এবং আমার মনে হয় যে বিচ্ছেদটাই আমাদের সম্পর্কের অনেক বড় একটা অংশ।
যেখানে স্পষ্ট দেখা যায় যে গৌরব তপদার তার এক্সকে নানান কথা বলতে থাকেন এবং অ্যাপ্রোচও করতে থাকেন, এবং এক পর্যায়ে তার বর্তমান স্ত্রীর এক বিবাহিত বান্ধবী গৌরবের প্রতি লাইকিংস এর কথাও বলতে থাকেন তিনি। এছাড়াও বিভিন্ন কামনা বাসনা এবং নানান আবদারের কথাও বলতে থাকেন তিনি। প্লাস অন্তরাই তার প্রথম ওয়াইফ, সে কথাও বলতে ছাড়েননি, কিংবা সে যদি 50,000 কামায় তাহলেই তাকে সে বিয়ে করবে, অথবা অন্তরা এও বলে যে তার মহিলা ফ্যান্স কমে যাবে বলে তার গার্লফ্রেন্ডকে ক্যামেরার সামনেই আনতো না সে, কিংবা অ্যাসিস্ট্যান্টের সাথে ফষ্টি করার পর হাতে নাতে ধরা পড়ায় তাকে বলা হয় যে আমি তো ডেট করবই, তোর থাকতে হলে থাক, নাইলে ফাট। তুই ডেট করবো তো থাকতে হলে থাক, নাহলে ফাট, তুই তো আমার ঘাড়ের ওপর ঝুলে বসে রইস। অ্যান্ড সেই ভয়েস নোটে সেই মাতালটা তার এক্সকে তার সো কল্ড মোটিভেশনাল স্পিচ দিতে শুরু করে। অ্যান্ড এসব করে হয়তো সে ভেবেছিল যে অন্তরাও গোলে গিয়ে তার এই ফাঁদে পা দেবে, বাট তেমনটা হলো না, কারণ সে তার ফাঁদে পা না দিয়ে নিজেকে আস্তে আস্তে সামলে নিয়ে এই শহরের মায়া ছেড়ে পাহাড়ে গিয়ে একজন টিচার হয়েছে। অ্যান্ড তার এই লাইভ ভিডিওর পরেই যেন সাধারণ মানুষের কাছে গৌরব তপদারের যে ভালো মানুষের একটা মুখোশ পড়েছিল সেটা আস্তে আস্তে খুলে পড়তে শুরু করেছে। বাট এর মধ্যেও কিছু মানুষ যেমন অন্তরাকে সাপোর্ট করছে, তেমনি কেউ কেউ এর পরেও গৌরব আর প্রিয়াঙ্কা তপদারের সাইড নিতে থাকে। বাট আস্তে আস্তে সাধারণ মানুষের কাছে ব্যাপারটা যত ক্লিয়ার হয় ততই তারা তপদার জুটিকে তুলোধনা করতে শুরু করে। আর তুমিও যদি তোমার মস্তিষ্কে একটু জোর দাও তাহলে তুমিও বুঝতে পারবে যে এই প্রিয়াঙ্কা তপদারের ওরকম একটা পোস্টের উস্কানির জন্যই এইসব কিছু শুরু হয়েছে। না সে তার পোস্টে ওরকম একটা উস্কানি দিত, আর না এসব কিছু শুরু হতো। এন্ড এই ঘটনাটাকে কমেন্টে বলতে শুরু করে সবাই, যার কারণে প্রিয়াঙ্কা তপদার এরপর লাইভে এসে তার পোস্ট করা সেই ক্যাপশনটার পুরো ক্ল্যারিফিকেশন দিতে শুরু করে সে, যেখানে এর কারণ হিসেবে সে কখনো এটাকে কোইন্সিডেন্স বলে, আবার কখনো তার প্রেগনেন্সির কারণে হওয়া মুড সুইংস এর দোহাই দেয়, হুইচ ইজ ফেয়ার এনাফ। কারণ আমরা মোটামুটি সবাই জানি যে প্রেগনেন্সির সময় এরকম মুড সুইং হওয়াটা খুবই নর্মাল একটা ব্যাপার। বাট তা সত্ত্বেও তুমি যদি উস্কানি দিতে থাকো তাহলে সেটার জন্য কেউ যদি তার দিকটা তুলে ধরে তাহলে তার তো কোনো দোষ আছে বলে আমার মনে হয় না, কারণ সে অনেক আগে থেকেই এসব থেকে নিজেকে অনেক কষ্টে বের করে পাহাড়ে গিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে। তাই তাকে যদি বারবার পোক করা হয় তাহলে সে তো জবাব দেবেই। আর এই কথাটাই হয়তো গৌরব তপদারের এই মোটা মাথায় ঢোকে না, তাই সে তার লাইভে বা তার কেনা খবরের চ্যানেলের ইন্টারভিউতে বলতে থাকে যে তারা বাবা মা হওয়ার কয়েকদিন আগে এসব নিয়ে কেচ্ছা হচ্ছে কেন। 2 বছর আগের ঘটনা যখন, তাহলে 2 বছর আগেই এই স্ক্রিনশটগুলো ভাইরাল করতে পারতো। আর তার এসব শুনে আমার তাকে মিথ্যাবাদী বলেই মনে হয়েছে, কারণ সে যে তার সেই পোস্টে লিখেছিল যে সেদিনের পর থেকে আর মদ খায়নি, সেটা একেবারেই ভুল। আমার মধ্যে সেই ইন্টারভিউর সময়ও সে মদ খেয়েছিল, কারণ যেখানে সবাই দেখতে পাচ্ছে যে তাকে আগের উইকে ওরকম একটা পোস্টে পোক করা হয়েছে বলেই সেসব ফাঁস করছে, সেখানে আমাদের মোটিভেশনাল স্পিকার দাদা সেটাকে ইস্যু বানিয়ে 2 বছর পর কেন করছে এসব প্রেগনেন্সির সময় সেসব বলে অন্ধ ফ্যান্সদের ম্যানিপুলেট করতেই ব্যস্ত। এছাড়া গৌরব তপদার তার সেই ইন্টারভিউতে এটাও বলে যে সে নাকি অন্তরা যেই ফোনটা দিয়ে আজ এই লাইভ ভিডিও করছে সেটা সে নিজে কিনে দিয়েছে। বাট অন্তরার তরফ থেকে প্রুফ সময় জানানো হয় যে তার পডকাস্ট চ্যানেলের সমস্ত গেস্ট এবং তারও মেকআপ করে দিত সে, অ্যান্ড সেই জন্য সে কোনো পারিশ্রমিকও নিত না। তার বদলে তার ফোনটা খারাপ হয়ে যাওয়ার পর সে তাকে ফোনটা কিনে দেয়। কিংবা গৌরব এও বলে যে অন্তরার বাবা স্ট্রোকের সময়ও সে নাকি অনেক আর্থিক সাহায্য করেছিল। বাট বাবার যখন স্ট্রোক হলো, ওর বাবা যখন হসপিটালে ভর্তি হলো, ও যদি একটা টাকা ইনকাম করতো তাহলে তো ওর বাবাকে আরো ভালো জায়গায় চিকিৎসা করাতে পারতো। আমার বাবা গিয়ে সেই সময় সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়ে আসলো। অন্তরার তরফ থেকে জানানো হয় যে ফার্স্টলি তার বাবা স্ট্রোক হয়নি, হার্ট অ্যাটাক হয়েছিল, অ্যান্ড সেকেন্ডলি তারা তার বাবার এমনিতেই ভালো নার্সিং হোম থেকে ট্রিটমেন্ট করিয়েছিল, অ্যান্ড তার কোনো সাহায্য ছাড়েনি। কি বললো আমার বাবা স্ট্রোকের সময়? আমার বাবার তো কখনো স্ট্রোক হয়নি, আমার বাবা হার্ট অ্যাটাক হয়েছিল। সে জানেই না কি হয়েছে, আর সে বলে দিল নাকি সে নাকি অনেক কিছু করেছে। উল্টে গৌরবের বাবার চোখের অপারেশনের সময় গৌরবের বদলে অন্তরাই তার বাবার সেবা শুশ্রূষা করেছে, অ্যান্ড তাকে ডিসচার্জ করেও বাড়িতেও সে নিয়ে এসেছে। আপনার বাবার কিন্তু চোখ অপারেশনে কে গেছিল সেই দিনকে নিয়ে? আপনি তো কন্টেন্ট বানাচ্ছিলেন, কারণ আমি তো বলেছিলাম আপনি কন্টেন্ট বানান, আমি যাচ্ছি। আপনি ভুলে গেলেন সেদিনকেও আমি অফিস ছুটি নিয়ে এসেছিলাম। আজও কিন্তু ডিসচার্জ পেপারে, মানে আপনার বাবার চোখের যে অপারেশন হয়েছিল ডিসচার্জ পেপারে দেখলে কিন্তু আমার সাইনটাই রয়েছে। মানে দাদা বলছি যে ভূতের গল্পের মতো এখানেও ফেক গল্প বললে অডিয়েন্স থোড়ি তোমাকে এন্টারটেইন করবে, উল্টে তারা তোমার ঘটি বিকিয়ে দেবে। আর এর চেয়েও বড় অ্যালিগেশন যেটা করা হয় সেটা হলো যে অন্তরা নাকি চাকরি করতো না বা কোনো কাজ করতো না, গৌরবের সাথে থাকাকালীন সে ফোন ঘাটতো, তাই তার সাথে গৌরবের স্ট্যাটাসের ডিফারেন্স তৈরি হয়, এন্ড এটাও তাদের সেই 7 বছরের রিলেশনশিপ ভেঙে যাওয়ার একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। বাট এই অ্যালিগেশনের জবাব অন্তরাকে দিতে হয়নি, বরং তার বন্ধুরা, তার সেই সময়ের অফিস কলিগরাই দিয়ে দিয়েছে। এই ঘটনা সমাজ মাধ্যমে ভাইরাল হতেই একে একে অন্তরা সেই আগের টাইমের বন্ধুরা তার হয়ে স্ট্যান্ড নিতে থাকে, এন্ড তারা বলে যে অন্তরা গৌরব সাকসেসফুল হওয়ার আগে থেকেই চাকরি করে,
অ্যান্ড সারাদিন চাকরি করে দেন গৌরবের কাছে এসে তার হয়ে ফ্যান পেজ চালানো, কিংবা তার ইউটিউব চ্যানেলের প্রমোশন করা, কিংবা তাকে তার আগের ব্যান্ড থেকে লাথি মেরে বের করে দেওয়ার পরেও অন্তরা আর তার সেই বন্ধুরাই ক্রাউড ফান্ডিং করে তার টাকা জোগাড় করে তার মিউজিক যাতে কন্টিনিউ হয় সেই হেল্পও করেছিল। অ্যান্ড তার সামান্য চা বিড়ি সিগারেটের খরচাও অন্তরাই দিত। অ্যান্ড তর্কের খাতিরে আমি যদি ধরেও নিই যে সে কোনো কাজ করতো না, তাহলে সে তোমাকে তোমার খারাপ সময়ে মেন্টাল এবং ইমোশনাল সাপোর্ট দিয়েছে। তোমার যখন কিচ্ছু ছিল না সে তখন থেকে তোমার সাথে ছিল। এটাই বা আজকের দিনে কজন করে? যদিও সেটা তোমার মতো মেটেরিয়ালিস্টিক মানুষরা বুঝবে না, কারণ যে মানুষটা তার প্রেগনেন্ট স্ত্রী, যার সেই সময় শুধুই রেস্টের প্রয়োজন, সে তাকেও সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করার কথা বলতে পারে। অ্যাকচুয়ালি কোইন্সিডেন্টালি মিলে গেছে, কারণ আমি প্রেগনেন্সিতে ফোন ঘাঁটতাম, তা আমাকে গৌরব বলল, তুমি না ফোন ঘেটে সময় নষ্ট করো না, তুমি ডু সামথিং যেটা তুমি বসে করতে পারবে, তুমি বসে এক্সপ্রেশন করো, তুমি একটু দরকার হয় তুমি ক্লাসেস করো, তুমি বসে যে কাজগুলো করতে পারবে, ডু সামথিং। তার মাথায় সারাক্ষণ ভিউজ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার ঘুরছে। সে যে তার এক্সকে সে কেন ইউটিউব করে না, কিংবা সে যেহেতু কোনো ইনফ্লুয়েন্সার নয় তাই তার পাশে তাকে মানায় না, এসব বলতে পারে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। অ্যান্ড এই সমস্ত কিছু ভাইরাল হতেই গৌরব তাপাদার, যে কিনা কন্ট্রোভার্সির শুরুর দিকে এটাকে ফাহান হিসাবে নিচ্ছিল, তার ফেসবুক পেজে পোস্ট করে সেখানে সবাইকে কন্ট্রোভার্সির মজা নিতে বলছিল। এরপরে সেই তার হাটে হাড়ি ভাঙতে দেখে একটা ভিডিও পোস্ট করে নিজেদের এই কন্ট্রোভার্সি থেকে দূরে রাখার কথা বলে। অ্যান্ড তাদের পেরেন্টস হওয়ার আগের এই প্রেসাস টাইমটা তারা যে এনজয় করতে পারছে না সেই কথা বলে, হুইচ ইজ ট্রু বাই দ্য ওয়ে। কারণ এই প্যারেন্টহুডের পা দেওয়ার আগের মুহূর্তগুলো সবার কাছেই খুব স্পেশাল হয়, কারণ তারা জীবনে একটা নতুন রোল পেতে চলেছে। অ্যান্ড সেখানে দুজনের পাশে থাকা অ্যান্ড এই পুরো প্রসেসটাকে এনজয় করাটা খুবই জরুরি এসব সোশ্যাল মিডিয়া স্ট্রেসের বদলে। বাট ওই যে কথায় আছে না যে ইট মারলে পাটকেলটা তো খেতেই হবে, অ্যান্ড সেটাই হচ্ছে তাদের সাথে। প্রথমে তার স্ত্রী পোস্ট করে উস্কাবে, দেন সে সেটাকে মদের দোষ বলে চালিয়ে দেবে, আর অন্যদিকে যাকে উস্কানো হচ্ছে, যাকে নিয়ে নোংরা কথা, অনেক ছোট বড় কথা বলা হয়েছে, সে কিছু বললেই দোষ। বাহ রে বাহ। অ্যান্ড অন্তরা তার পরের ভিডিওতেও এরকম অনেক ছোট ছোট তথ্য প্রমাণ সহ বলেছে, যার কারণে গৌরব তাপাদারের আসল রূপ জানতে সাধারণ মানুষেরা বাকি নেই। সেই সব তুমি এই তিনজনের প্রোফাইলের কমেন্ট বক্স চেক করলেই বুঝতে পারবে যে কে ঠিক আর কে ভুল। বাট এই ঘটনাটা আরো একবার প্রমাণ করে দেয় যে এই যে সোশ্যাল মিডিয়াতে তুমি যাকে অন্ধের মতো ফলো করে যাচ্ছ, যার ভুলটাকেও তুমি দেখতে পাচ্ছ না, তার রিয়েলিটিটা আসলে কি। একজন মানুষ যে তার চ্যানেলে এত বছর ধরে মোটিভেশন দিয়ে এসছে যে কিভাবে মেয়েদের পটাতে হয়, কিভাবে ব্রেকআপের পর নিজেকে সামলাতে হয়, কিভাবে চিটিং বুঝতে হয়, সে নিজে রিয়েল লাইফে সব করে বেড়াচ্ছে। মানে সকালে উঠে ক্যামেরা খুলে সব মোটিভেশনাল ঝেড়ে নিজেই নিজের গার্লফ্রেন্ডকে বলছে যে তার মতো এমপ্লয়ি যাদের থাকে সেই ম্যানেজার তো প্রমোশন দেবেই। মানে দাদা, তোমার মেন্টালিটিকে আমায় কুর্নিশ জানে। অ্যান্ড এসব করে তাকে ছেড়ে দিয়ে এত বছরের ভালোবাসাকে অস্বীকার করেই অন্য একজনের সাথে রেজিস্ট্রি করার পর তার সেই এক্সকে মদ খেয়ে সব বলছে। আমার তো মনে হয় তোমার কাউন্সিলিং আর মোটিভেশনাল দুটোই দরকার, নইলে সোশ্যাল মিডিয়াতে এসব বিষয়ে নিজেকে ফানি প্রমাণ করতে চাওয়া আর কুল শাস্তে চাওয়াটাকে মানুষ বলদামি বলে। আমি একটা শো স্টার্ট করছি, সেই শোটা হচ্ছে টক্সিক এক্সের আতঙ্ক, ঠিক আছে? এটা একটা সত্যি শো স্টার্ট হচ্ছে, তুমি একটা সুন্দর করে শো করছি, মাঝখানে ওই মদটা রাখা থাকবে, যেই মদটা আমি সেদিন রাতে খেয়েছিলাম। আপনারাও চাইলে আসতে পারবেন, আপনারা প্লিজ আসবেন আমার শোতে এবং এই শোকে সাফল্যমণ্ডিত করবেন। আর বেশি এত রাগ করবেন না, ব্লাড প্রেশার বাড়বে। কন্ট্রোভার্সি হচ্ছে, মজা নিন, মজা দেখুন, দেখবেন কন্ট্রোভার্সি হলে খুব মজা লাগে দেখতে। এই মজাটা আপনারা দেখুন। আই হোপ মিস অন্তরা নিজেকে আরো সামলে নিক, নিজের ফিউচারের খেয়াল রাখুক। অ্যান্ড লাস্টলি গৌরব তাপাদারকে নিয়ে 1 বছর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, অ্যান্ড সেখানে বলেছিলাম যে কিভাবে তার এই ভূত, প্রেত, মন্ত্রতন্ত্র এসবের ভিডিও মানুষের মধ্যে অন্ধবিশ্বাস আর হিংসা ছড়াচ্ছে। তখন আমাকে অনেকে বলেছিল যে আমরা এসব এন্টারটেনমেন্টের জন্যই দেখি। বাট আজ এই কন্ট্রোভার্সির পর তারই কিছু শ্রোতা বা তারই কিছু অন্ধভক্ত তার পডকাস্টের বিখ্যাত মুখ তন্ত্রসাধক রানাকে মেসেজ করে বলছে অন্তরের উপর কালা জাদু করতে। মানে মানুষ কতটা ইনফ্লুয়েন্সড হয় এসব দেখে একবার ভাবো। আমি একটা ছোট ক্রিয়েটার বলে তাই আমার কথায় কেউ পাত্তা দেয়, বাট কিভাবে যে এই সমস্ত কিছু মানুষকে ইনফ্লুয়েন্স করছে, আশা করি সেটা যত টাইম যাবে সবাই আরো বুঝতে পারবে। আর তুমিও যদি একজন প্রেত কথার ফ্যান হয়ে আমাকে গালাগালি দিতে এসে থাকো, তাহলে প্লিজ ভাই নিজেকে কোয়েশ্চেন করো যে এসব দেখে বা শুনে তুমি কি সত্যি ইনফ্লুয়েন্স হচ্ছ না? অন্ধকার ঘরে তোমার ভূত আছে বলে মনে হয় না? কিংবা তোমার সাথে পরপর কয়েকটা জিনিস খারাপ হতে থাকলে তোমার ওপর অন্য কারোর নজরের দোষ লেগেছে, সেটা কি মনে হয় না? তাই সময় থাকতে এখনো বলছি ভাই, কাজের জিনিস দেখো, যেগুলো দেখলে তোমার কোনো স্কিল ডেভেলপ হবে, ভবিষ্যতে তুমি একটা চাকরি পাবে। নইলে এখন এসব দেখে সময় নষ্ট করবে আর পরে এক বাবার কাছে গিয়ে হাত দেখিয়ে জিজ্ঞেস করবে যে বাবা কবে চাকরি পাবো বা আমার বিয়ে কবে হবে। প্রেত কথার দর্শকরা প্লিজ গ্রো আপ। আর শেষে তপাদার জুড়িকে বাবা হওয়ার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। অ্যান্ড প্রিয়াঙ্কা দিকে একটাই সাজেশন যে তুমি তোমার বরকে সাপোর্ট করছো, খুব ভালো কথা, বাট তাই বলে প্রেডিক্টেবল মিথ্যে কথা বলো না। কারণ তুমি দ্য ফেমাস গৌরব তাপাদারের বউ, আর তুমি সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে কেরিয়ার বানানো যায় সেটাই জানো না।
এটা কি মানা যায়? 1000 বার কেন 10,000 বার বলবো হ্যাঁ মেয়েদের সাথে কথা বলতো, সম্পর্কে থাকাকালীন মেয়েদেরকে প্রতিশ্রুতি দেওয়া, কাউকে নাচ শেখা, না আমি ভালোই নাচ করতে পারি, চল একদিন নাচ করি, চল একদিন ডেটে যাই, আমার বাড়িতে একটা ছোট্ট জিম সেটআপ আছে, এখানটায় আসো, বেশি তো দূর না, এগুলোকে কোন টোন বলা হয়? ওই দ্যাট বিং সেড, তোমার এই বিষয়ে কি মতামত সেটা কমেন্ট বক্সে জানি। আর হ্যাঁ, ওই যে স্কিল শেখার কথা বললাম, সেসব বিষয়ে আমার নতুন চ্যানেলে কথা বলবো, তাই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি তোমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমি শিওর যে তোমার এই দুটো ভিডিও ভালো লাগবে, তাই সেগুলো দেখতে হলে এখানে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।